ওম পরমাত্মনে নম। শ্রীমদ্ ভগবদ গীতায় নম। কৃষ্ণায় গোবিন্দায় নম। আজকের এই পাঠ শুধু একটি বক্তৃতা নয়, এটি এক নীরব যাত্রা, একটি আত্মজাগরণের পাথে। আপনি যদি শ্রদ্ধা ভরে শোনেন, আপনার জীবন বদলে যাবে। কিন্তু মনে রাখবেন, শুধু শুনে যাওয়াই যথেষ্ট নয়। যিনি শ্রবণ করেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, এসব শুধু ডিজিটাল স্নেহ নয়, এটি এক আত্মিক বন্ধনের ইঙ্গিত। এখন আসি আমাদের মূল কথায়। প্রথম উপদেশ: সম্পর্ক কখনো অতিরিক্ত গভীর হলে তা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভগবান কৃষ্ণ গীতায় বলেন, আসক্তির মধ্যেই লুকিয়ে আছে বেদনা। অতিরিক্ত নির্ভরতা একটি মনুষ্যকে দুর্বল করে। এক সময়ের বিখ্যাত গায়ক ঘনানন্দের গল্প আমরা শুনেছি, যিনি প্রেমিকার প্রেমে এতটাই আত্মহীন হয়ে পড়েছিলেন যে প্রেমিকার ইচ্ছায় রাজসভায় গান গেয়েছিলেন। অথচ রাজা যখন তাকে নির্বাসিত করলেন, তখন সেই প্রেমিকাই তাকে ছেড়ে চলে গেল। এখানে শিক্ষা: ভালোবাসা অবশ্যই পবিত্র, কিন্তু যদি তা নিজের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, তবে তা বন্ধন হয়ে দাঁড়ায়। আর কৃষ্ণ তো বলেই দিয়েছেন, আত্মস্থ হও, তবেই তুমি নিজেকে জয় করতে পারবে। দ্বিতীয় উপদেশ হলো, যা তোমার নিয়ন্ত্রণে নয় তা নিয়ে উদ্বিগ্ন হওয়াই বৃথা। শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলাফলে নয়। চিন্তা আসে তখনই যখন আমরা ফলাফল নিয়ে অস্থির হয়ে পড়ি। ভাবুন তো, একটি নদী কখনো শান্ত যখন তা তার গন্তব্যে প্রবাহিত হতে পারে, কিন্তু যদি মাঝপথে বাধা পড়ে, চিন্তা, ভয়, অহংকার, তবে সেই নদী স্রোতহীন হয়ে ওঠে। যে ব্যক্তি একটি বিষয়ে বারবার ভাবে, সে বিষয়ে আটকে পড়ে, আর সেই আটকে যাওয়াই হয় মানসিক যন্ত্রণার উৎস। তৃতীয় উপদেশ হলো, জীবনে একমাত্র আশ্রয় হওয়া উচিত পরমাত্মা। ঘনানন্দ অবশেষে এক যোগী হয়ে গেলেন। প্রেমিকাকে হারিয়ে, পৃথিবীর প্রেম থেকে ছিন্ন হয়ে তিনি খুঁজতে লাগলেন সত্যিকারের প্রেম, ভগবানের প্রেম। এবং তিনি বুঝলেন যে হৃদয়ে কৃষ্ণ থাকেন, তার কাছে আর কিছু চাওয়ারই থাকে না। আজ আমরা যেসব সম্পর্কের পেছনে ছুটে চলেছি, বাড়ি, গাড়ি, সমাজের সম্মান, এগুলো হয়তো প্রয়োজন, কিন্তু কৃষ্ণ ব্যতীত কিছুই স্থায়ী নয়। চারপাশে দেখুন, কত মানুষ আছে যারা ভালোবাসা পেয়ে আবার হারিয়ে ফেলেছে। কতজন বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, কতজন আত্মীয় বিপদের সময় পাশ ফিরিয়ে নিয়েছে। অথচ আমরা বারবার তাদের কাছে শান্তি খুঁজে ফিরি। ভগবান বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, এই সব কিছুতে সমভাব থাকা উচিত। এই অবস্থাকেই বলা হয় যোগ। যখন আমরা এই সমভাব অর্জন করব, তখন এই দুঃখ আমাদের স্পষ্ট করতেই পারবে না। ভগবানের পথে হাঁটলে সমাজে হয়তো অনেক কিছুই পাবেন না, কিন্তু শান্তি পাবেন। যে শান্তি দামি বাড়ি, গাড়ি বা সম্পর্ক কখনোই দিতে পারে না। আজকের এই শিক্ষা যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু শুনে যাব, নাকি শেয়ার করে অন্যকে জানাবো? ভগবানের নামের মাহাত্ম্য শুধু নিজের মধ্যে রাখলেই চলে না, তা প্রচার করতে হয়। কারণ যে ভগবানের কথা বলে, সে নিজেও ভাগ্যবান হয়, অন্যকেও করুণাময় করে তোলে। যে হৃদয়ে কৃষ্ণের নামে সিক্ত, তার দুঃখ ঈশ্বরের পথে নিয়ে যায়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, আমি আমার চিন্তা, আমার দুঃখ, আমার উদ্বেগ সবকিছু ভগবানের চরণে সমর্পণ করব। শুধু একজন সঙ্গী, শ্রীকৃষ্ণ, শুধু একটি পথ, ভগবদ গীতা, আর কিছু নয়। একটি কথা বলি, জীবনটা যেন এক নাট্যমঞ্চ। আমরা প্রত্যেকে নিজের মতো করে অভিনয় করে যাচ্ছি। কেউ পিতা, কেউ কন্যা, কেউ শিক্ষক, কেউ আবার কর্মচারী। কিন্তু মঞ্চের পেছনে একটি প্রশ্ন চুপচাপ বসে আছে, এই অভিনয়ে তুমি নিজেকে কোথায় রাখলে? আজকের এই বার্তাটি তাদের জন্য যারা সারা জীবন কেবল অন্যদের জন্য করে গেছে, কিন্তু কখনো নিজের দিকে ফিরেই তাকায়নি। বহু মানুষ বলেন, আমি তো সবসময় চেষ্টা করি, সবাইকে খুশি রাখতে, ভালো ব্যবহার করি, অন্যদের সুখের জন্য নিজের কষ্ট গিলে ফেলি, তবু কেউ আমায় বোঝে না, কেউ আমায় মূল্যও দেয় না। তবে প্রশ্ন হলো, এই মূল্যটা কেন চাচ্ছ? তুমি কি অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে চাও, নাকি সেই মুহূর্তটা চাও যখন কেউ বলবে, তুমি ছাড়া আমরা কি করতাম? যদি সত্যি এসব পাওয়ার আশায় তুমি অন্যদের জন্য করে থাকো, তবে তুমি কেবল নিজের সময়ই নয়, নিজের আত্মাকেও ধীরে ধীরে নিঃশেষ করে ফেলছ। গীতা বলে, যিনি নিজের কাজ নিজের কর্তব্য বোধ থেকে করেন, তিনি অন্যের প্রশংসা বা নিন্দায় বিচলিতই হন না। একজন মা বলেন, আমি সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছি, এখন সেই সন্তান কথা শোনে না, চোখে চোখে কথা বলে। একজন শিক্ষক বলেন, আমি ছাত্রদের জীবন গড়ে দিয়েছি, এখন তারা আমার নামও মনে রাখে না। এই দুঃখের মূলে আছে প্রত্যাশা।
আমরা যখন কারোর জন্য কিছু করি তখন মনে মনে চেয়ে বসে থাকি, সে অন্তত ধন্যবাদ বলবে, অন্তত আমার মূল্য দেবে। কিন্তু গীতার ভাষায় যে মানুষ প্রত্যাশাহীন সেই মানুষই মুক্ত। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তাকে কিছু দাও, প্রশংসার লোভ ছাড়াই। তোমার ভালোবাসা যদি প্রতিদানে বাধা থাকে তবে সেটি প্রেম নয়, চুক্তি। তুমি যদি প্রতিদিন মানুষের মুখের দিকে চেয়ে থাকো, কে কি বলল, কে মূল্য দিল, তবে তুমি নিজের জীবনের চালক নাও। তুমি হয়ে যাচ্ছ এক যাত্রী যে গন্তব্য চেনে না, শুধু আশায় বসে থাকে কেউ তাকে ঠিকানায় নামিয়ে দেবে। গীতা বলে, আত্মদীপ ভব, নিজেই নিজের আলো হও, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। অন্যের হাতেই যদি নিজের সম্মান রাখো তবে তারা যখন খুশি সেটি ভেঙে দেবে। তাই নিজেকে বলো, আমি কি তা অন্যের চোখে নয়, আমার নিজের চোখে ঠিক হবে। আজ তুমি যা করলে সেটা করে কি শান্তি পেলে, নাকি শুধু হতাশা জমেছে মনে? অনেকেই বলেন, আমি তো ওর জন্য এত কিছু করলাম, অথচ সে থেকেই জন্ম হয় কষ্টের, ক্ষোভের এবং ক্রমে বিষাদগ্রস্তার। তাই প্রতিদিন নিজের কাছে জবাব চাও, আমি যেটা করলাম সেটা করে আমার মনে শান্তি আছে তো? তুমি যদি ভালো কাজ করো কেবল কষ্ট পাও, তবে হয় সেই কাজটি সঠিক নয়, নয়তো তুমি সেটি সঠিক কারণে করনি। যে কাজ আত্মতৃপ্তি দেয় না সেই কাজ তোমার নয়। জীবন একটি চলমান নদী, তুমি সবার পিপাসা মেটাতে পারবে না। কেউ এক বিন্দু জল পান করে বলবে, এই জল তো কটু, আর কেউ অর্ধেক গ্লাসে তৃপ্ত হবে। তাই তুমি শুধু নিজে ঝর্ণা প্রবাহিত করো, কারো প্রশংসা তোমার প্রেরণা হোক না, আর নিন্দা যেন বাধা না হয়ে দাঁড়ায়। শ্রদ্ধা করো, সহানুভূতি রাখো, কিন্তু নিজেকে দুঃখ দিয়ে নয়। নিজেকে ভালোবেসে তোমার ভালো মানুষই যেন তোমার দুর্বলতা না হয়। তোমার আত্মিক শান্তি যেন কোনো লোকের অভিমানে ভেঙে না পড়ে। শেষে বলি, ভালো করো, নিজেকে ভালোবাসো, আর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও, কারণ তিনিই জানেন কে কতটা দিয়েছে এবং কে সত্যিই পাওয়ার যোগ্য। আজকের পৃথিবীতে একটা শব্দ খুব ঘন ঘন শোনা যায়, আমি তো সত্যিকারের ভালোবাসা দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, এই সত্য ভালোবাসার মূল্য কেউ আদৌ দিতে চায়, নাকি ভালোবাসা এখন একটা সুবিধা নেওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে? একবার এক বিদেশি পর্যটক ভারত সফরে এসে এক হোটেলে দুধের অর্ডার দিল। হোটেলের লোকেরা খুব খুশি, বিদেশি অতিথি এসেছে, আমাদের খাঁটি দেশি দুধ খাওয়াবো। দুধ গেল, সে খেলো, খুব ভালো লাগলো, আবার চাইলো আরেক গ্লাস। আবার খাঁটি দুধ গেল, কিন্তু এবার খেয়ে তার শরীর খারাপ হলো। শুধু খাঁটি হওয়াই যথেষ্ট নয়, প্রশ্ন হলো, সামনের মানুষটি সেই খাঁটিপনা গ্রহণ করার ক্ষমতা রাখেন কিনা। তেমনই আপনি যদি কারোর প্রতি নির্মল ভালোবাসা দেন, চলচ্চিত্রে নয় বাস্তবে, তবুও অনেক সময় সে ভালোবাসা হজম করতে পারবে না। কারণ এই যুগে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে ছলনার, ভণ্ডামির, সুবিধাদের ভালোবাসায়। খাঁটি কিছু পেলে তারা বিশ্বাসই করতে পারে না, ভয় পায়। গীতা বলে, যে সত্যের পথে চলে তার পথ কণ্টকময়, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই শান্তির। আপনি কাউকে সত্য ভালোবাসলেন, সেবাও করলেন, সহানুভূতিতে ভরিয়ে দিলেন, কিন্তু আপনি নিজেই যদি তার থেকে অপমান, অবহেলা, কষ্ট পেতে থাকেন, তবে সেটা কি সত্যি ভালোবাসা? প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যা করছি তাতে আমি শান্তি পাচ্ছি কি? যদি না পান তাহলে সেই কাজ বন্ধ করুন, কারণ ভালো কাজ যদি কষ্ট দেয় তবে তা আপনাকে ভাঙবে, গড়বে না। অনেকেই ভাবে জীবনে এমন কেউ থাকুক যার কাছে নিজের সব কথা বলা যায়, কিন্তু বাস্তব হলো, আপনি যখন কাউকে নিজের সবকিছু বলে ফেলেন তখন সেই মানুষটির চোখে আপনার রহস্য হারিয়ে যায়। আপনি হয়ে যান এক খোলা বই, যাকে সে সহজেই পাতার পর পাতা উল্টে ফেলতে পারে, সম্মান ছাড়াই। গীতা বলে, জ্ঞানী সেই যে নিজের শক্তি ও দুর্বলতা দুটোই বোঝে, কিন্তু প্রকাশ করে না। তাই নিজের কিছু কথা মনেই রাখুন, মনে রাখবেন, সব কথা প্রকাশ করলে মানুষ আপনাকে ব্যবহার করবে, সম্মান করবে না। কেউ আপনার সঙ্গে অন্যায় করেছে, মিথ্যে বলেছে, ঠকিয়েছে, আপনি প্রতিশোধের আগুনে জ্বলছেন, কিন্তু জেনে রাখুন, এই আগুনের সামনে যত না পড়বে আপনি নিজেই তার চেয়ে বেশি পড়বেন। যদি আপনি কিছু করতে পারেন, প্রতিবাদ করুন, না পারলে তাকে ক্ষমা করুন, কিন্তু কষ্ট নিয়ে নিজের ভেতর আগুন জ্বালিয়ে বসেই থাকবেন না, কারণ সেটা আপনাকে শুধু ক্ষয় করবেই, ধ্বংস করবে। এই যুগে প্রায় সবাই বলে, তুমি জানো না আমি কে, কিন্তু গীতা শিখিয়েছে নিজেকে প্রমাণ করতে নয়, নিজেকে গড়তে শেখো। আপনি যদি নিজের কর্মে মন দেন, তবে একদিন আপনার কাজই বলে দেবে এই মানুষটা কে ছিলেন। কেউ কারো থেকে কম ভাবতে চায় না, তাই আপনি যদি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, সামনের মানুষও নিজের শ্রেষ্ঠতা জাহির করবে। এতেই শুরু হয় অহংকারের লড়াই। তার চেয়ে নিজের কর্মে মন দিন,
সময় আপনাকে প্রমাণ করে দেবে। আপনি যদি মনে মনে প্রতিনিয়ত ভয় পান এই লোক আমাকে ছেড়ে চলে যাবে, আমি ব্যর্থ হব, আমি অসুস্থ হব, তবে জানুন সেই নেতিবাচক চিন্তাই ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। গীতা বলে, মন যেমন ভাবে তেমনই জীবন গঠিত হয়। তাই মনে ভয় নয়, সাহস রাখুন। ভবিষ্যৎ নয়, বর্তমান নিয়ে ভাবুন, কারণ আজকের সিদ্ধান্তই আগামীকালকে গড়বে। যখন আপনি কাউকে অতি ভালোবাসেন, অতিরিক্ত গুরুত্ব দেন, সে ভাবে আমি খুব গুরুত্বপূর্ণ, আমি স্পেশাল, আমি এই কারণেই প্রশংসা পাচ্ছি। তবে একসময় সে আপনার গুরুত্বকেই হালকাভাবে নিতে শুরু করবে। স্মরণে রাখুন, আত্ম অহংকারী মানুষের কাছে আপনার ভালোবাসা একসময় অধিকার হয়ে দাঁড়ায়, সম্মান নয়। তাই ভালোবাসুন, সম্মান দিন, কিন্তু নিজের সীমারেখার বাইরে গিয়ে নয়, নিজেকে ছোট করে নয়। এই জীবন এক মাধুর্যময় উপহার, যেটা আপনাকে ভগবান নিজ হাতে দিয়েছেন। এই জীবনের প্রতিটি দিন যেন আপনার নিজের আনন্দে কাটে, না যে কত ভালোবাসলেন, বরং কত ভালো থাকলেন। এটাই হোক আপনার সফলতা। গীতা শিখিয়েছে যে নিজেকে জানে, নিয়ন্ত্রণে রাখে, সেই সত্যিকারের বিজয়ী। তাই ভালোবাসা দিন, সম্মান দিন, ক্ষমা করুন, প্রতিবাদ করুন, কিন্তু নিজের শান্তি আর আত্মসম্মান যেন একটি বারের জন্য হারিয়ে না যায়। একটি অস্থির মন যেন ঝড়ের মধ্যে ভাসমান একটি নৌকা, না আছে দিশা, না আছে গন্তব্য। শ্রীকৃষ্ণ বলেন, অচঞ্চল্য চিত্ত যোগী, যার মন স্থির সেই প্রকৃত যোগী। আজকের দিনে মানুষ এত বেশি চিন্তা করে যে সে নিজেই বুঝতে পারে না তার মন আসলে কোথায়। কখনো অতীতের ভুল নিয়ে পড়েছে, কখনো ভবিষ্যতের ভয়ে কাঁপছে। কিন্তু যে ব্যক্তি নিজেকে থামাতে শিখেছে, নিজেকে পর্যবেক্ষণ করতে শিখেছে, সেই জীবনের আসল পথ দেখতে পায়। একটি স্থির মন কেবল লক্ষ্যকে দেখতে পায় না, এই লক্ষ্যের পথে দৃঢ় পদক্ষেপেও এগিয়ে যায়। তাই যদি আপনি সত্যিই কিছু অর্জন করতে চান, তাহলে প্রথমেই আপনার মনকে প্রশমিত করুন, কম চিন্তা করুন, গভীরভাবে ভাবুন। কারণ অস্থিরতা শুধু পথই হারায়, আর স্থিরতা পথ দেখায়। নিজেকে খুশি রাখা একটা দায়িত্ব, একটা সাধনা। অধিকাংশ মানুষ সারা জীবন এই ভুলেই থাকে যে খুশি আসবে বাইরের কিছু থেকে, অর্থ, সম্পর্ক, স্বীকৃতি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আত্মসন্তোষেন তুষ্ট। যে ব্যক্তি নিজের অন্তরে তৃপ্ত, সেই প্রকৃত সুখী। আমরা যখন অন্যকে খুশি করতে যাই, তখন নিজের সুখ বিসর্জন দিই, এবং অবশেষে সে মানুষগুলো খুশি হয় না। তাই জীবনের প্রথম পাঠ হওয়া উচিত নিজেকে ভালোবাসা, নিজেকে খুশি রাখা, মনে নিজেকে বোঝা, নিজের ইচ্ছা ও অনুভূতির প্রতি সম্মান রাখা। যদি আপনি নিজেকে খুশি রাখতে শিখে যান, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে ভেঙে ফেলতেই পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেন, উদ্ধরে তো আত্মনাত্মনাং, নিজেকেই নিজেই উদ্ধার করতে হবে। আজকের পৃথিবীতে বহু মানুষ আছে যারা প্রতিশ্রুতি দেয়, পাশে থাকার কথা বলে, কিন্তু দুঃসময় এলেই তাদের ছায়াটুকু পাওয়া যায় না। তাই কখনো অন্যের উপর নির্ভর করবেন না, বিশেষত আপনার সুখ, দুঃখ, আশা বা জীবন যুদ্ধের জন্য। এই জীবন আপনার, এই লড়াইও আপনার। ঈশ্বর এবং আপনি নিজে, এই দুই আপনার আসল সহায়। বাকিটা শুধু মুহূর্তের অতিথি। যে যত তাড়াতাড়ি এই সত্য বুঝতে পারে, সে তত তাড়াতাড়ি জীবনকে শক্ত হাতে ধরতে পারে। ভবিষ্যতের ভাবনা একটি অদৃশ্য কারাগার। মানুষ ভাবতে ভাবতে এমন জটিলতায় জড়িয়ে পড়ে যে বর্তমান জীবনের সরল আনন্দ তার চোখের আড়ালেই থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মা সঙ্গস্তা কর্মণে, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আমরা যদি প্রতি মুহূর্তে শুধু ভবিষ্যতের চিন্তায় ভীত থাকি, তাহলে বর্তমানে আমরা একবারও মুক্তভাবে বাঁচতেই পারবো না। ভবিষ্যতের হাত ধরতে চাইলে আগে বর্তমানের প্রতি সুবিচার করতে হবে। অতএব নিজের মন থেকে সব ভয়, সব আশঙ্কা সরিয়ে রেখে নিজের কাজ করে যান, নিজের আজকে গড়ে তুলুন। সব পথ ভিড়ের সঙ্গে হাঁটার জন্য নয়। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের পথেই মৃত্যু শ্রেয়। সমাজের স্রোতে ভেসে গেলে আপনি এক নম্বর হয়ে উঠতে পারবেন না, শুধু সংখ্যা হয়েই রয়ে যাবেন। এই মানুষরাই ইতিহাস গড়ে, যারা ভিড় থেকে আলাদা হয়ে নিজস্ব পথ খুঁজছে। আপনার যাত্রা আলাদা হোক, আপনি হয়তো একা হবেন, কিন্তু সেই একাকিত্বই একদিন আপনাকে মহত্বের দিকে নিয়ে যাবে। ভয় পাবেন না একা চলতে। যে মানুষ একা পথ খোঁজে, বহুদিন বহু মানুষ তার অনুসরণ করে। ভালোবাসা চাওয়া যায় না, এটা অনুভব করা যায়। কেউ যদি আপনাকে ভালোবাসে, সে চুপচাপ ভালোবাসবে, জোরে চাওয়ার দরকার পড়বে না। যদি আপনাকে ভালোবাসা জোর করে চাইতে হয়, বুঝে নিন সেখানে ভালোবাসা নেই, আছে শুধু সম্পর্কের নাটক। শ্রীকৃষ্ণের মতে ভালোবাসা দানের বিষয়, লেনদেনের নয়। মা বাবার ভালোবাসা কখনো চাইতেই হয় না, কারণ সেটা নির্ভেজাল।
তাই ভালোবাসা যেখানে স্বাভাবিকভাবে আসে না সেখানে নিজেকে বিলিয়ে দেবেন না। যারা আপনাকে ভালোবাসে না তাদের পেছনে পাগল হয়ে জীবনটা নষ্টই করবেন না। মোহ এটাই মানুষের জীবনে সব থেকে বড় বন্ধন। অর্জুনের যুদ্ধ ভীতির মূলেও ছিল মোহ। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মোহ এইব বিভ্রান্তি। মোহ মানুষকে বিভ্রান্ত করে। আজ আমরা অনেকেই এমন কাউকে আঁকড়ে ধরে থাকি যার ছাড়া বাঁচার কথা ভাবতেই পারে না, কিন্তু সেই মানুষটি যখন দূরে সরে যায় তখন জীবনের অর্থটাই হারিয়ে ফেলে। মোহ এমনই এক জিনিস যা আমাদের যুক্তিকে ধ্বংস করে ফেলে, আমাদের শক্তিকে দুর্বল করে ফেলে। জীবনে সুখী হতে হলে এই মোহের কারাগার থেকে মুক্ত হতে হবে। যার উপর অতিরিক্ত মোহ জন্মায় তার দ্বারা শুদ্ধ বিচার সম্ভবই হয় না। তাই হৃদয়ে ভালোবাসা রাখুন, কিন্তু সেই ভালোবাসা যেন আপনার দায়িত্ব, আত্মসম্মান এবং আত্মশক্তিকে গ্রাস না করে। আমরা অনেক সময় যা দেখি তাই সত্য ভাবি, কিন্তু আদতে সেটা শুধু আমাদের মনের মোহের প্রতিচ্ছবি। মোহ আমাদের মিথ্যায় বিশ্বাস করতে শেখায়। আমাদের মনে মিথ্যা আশা, মিথ্যা বাসনা, মিথ্যা ভালোবাসার আকাঙ্ক্ষা জন্ম দেয়। আর এই মোহই জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ। আমরা নিজেরাই এই মোহ তৈরি করি, নিজেরাই লোকেদের প্রতি অযথা আশা রাখি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, অনেক নির্মম। আমরা অনেক সময় সত্য দেখতে পাই না, কারণ মোহ আমাদের চোখ ঢেকে রাখে। তাই গীতা বলে, যদি জীবনে শান্তি ও আনন্দ চাই তবে কারো প্রতি অতিরিক্ত মোহ করা চলবে না। সত্যকে মেনে নিতে শিখতে হবে, মনের পর্দা সরিয়ে বাস্তবকে দেখার সাহস রাখতে হবে। এই সংসারে এসেছো মানেই দুঃখ পেতেই হবে। দুঃখ থেকে পালানো নয়, তাকে গ্রহণ করতে শেখো। গীতায় বলা হয়েছে, দুঃখালয়ম অশ্বাসতম, অর্থাৎ এই সংসার নিজেই এক দুঃখের গৃহ। যেমন গ্রন্থাগারে বই পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা, তেমনি সংসারে পাওয়া যায় দুঃখ। তবে আসার কথা এই যে, যেখানে দুঃখ আছে সেখানে সুখও আসবেই। এই সংসারে কিছুই স্থায়ী নয়, সুখও যায়, দুঃখও যায়। আজ অপমান পেয়েছ, কাল সম্মান আসবে। আজ কাঁদছ, কাল হাসবে। এই জগৎ পরিবর্তনের জগৎ, এখানে কিছুই চিরস্থায়ী নয়। তাই গীতার জ্ঞান আমাদের শেখায়, দুঃখ এলেই ভয় পেও না, বরং বুঝে নাও এটি সাময়িক। শান্ত থেকো, বিশ্বাস রাখো, এ দুঃখ পেরোলেই সূর্য উঠবে। অপমানের জবাব সাহসে, কর্মে আর ধৈর্যে দিতে হয়। একবার কর্ণ নিজের দুঃখের কথা শ্রীকৃষ্ণকে জানালেন। বললেন, হে ভগবান, আমার জন্মেই আমাকে মা পরিত্যাগ করেছিলেন। গুরু আমাকে শিক্ষা দেননি। আমি রাজ পরিবারের সদস্য না বলে দ্রৌপদী স্বয়ংবরে অপমানিত হয়েছে। আমার কি অপরাধ? শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, আমিও তো কারাগারে জন্মেছিলাম। জন্মের মুহূর্তেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। গোকুলে গিয়ে গরিবের ঘরে পালিত হয়েছে, গোবর তুলেছি, আঘাত সহ্য করেছে, হত্যা চেষ্টা পেরিয়ে এসেছে। আমার গুরুকুল ছিল না, সেনাবাহিনীও ছিল না, প্রাসাদও ছিল না, কিন্তু আমার জীবন আমি নিজেই গড়েছি। তোমার জীবনে কত অপমান এসেছে সেটা বড় কথা নয়, তুমি সেই অপমানের জবাব কিভাবে দেবে সেটাই তোমার জীবনের আসল পরীক্ষা। এই অপমানের পর তুমি নিজেকে কিভাবে তৈরি করো সেটাই তোমার সাফল্যের দিশা। এই কথাগুলো আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। আজও কেউ না কেউ অপমানিত হচ্ছেন, প্রত্যাখ্যান হচ্ছেন, দুঃখও পাচ্ছেন। কিন্তু যারা গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করেন তারা জানেন এই সমস্ত কষ্টই সাময়িক, আর এই কষ্টই তাদের পরবর্তী সাফল্যের ভিত্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি উপদেশ যদি কেউ মন থেকে গ্রহণ করেন তাহলে তারা জীবনে যে কোনো সমস্যা থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারবেন। এই উপদেশগুলো হাজার হাজার বছরের পুরনো হলেও আজ যেন নবীন, কারণ এগুলো কেবল ধর্মীয় শাস্ত্রের কথাই নয়, এগুলো জীবনের দর্শন, বেঁচে থাকার প্রেরণা। তাই বলি, যখনই জীবনে কষ্ট আসবে, অপমান আসবে, দুঃখ আসবে, একবার গীতার এই কথাগুলো মনে করো। এই গীতা তোমার শক্তি হয়ে উঠবে, ভরসা হয়ে উঠবে, তোমার পথ দেখাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সকলের জীবনে শান্তি, আনন্দ ও ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।